সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم। মুয়াজ্জিন কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত নবম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে দ্বীনের সাথে আমাদেরকে যুক্ত রেখেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন নিজেই, আমি যাকে চাই কেবল তার দিলটাই দিন বুঝার জন্যে, দিন শেখার জন্যে, দিন মানার জন্যে তার দিলটাই আমি খুলে দিই। আর যাকে চাই না, সে নিজ থেকে চেষ্টা করলেও দিনের উপর চলা অসম্ভব যদি আমি না চাই। কতটা অসম্ভব? আল্লাহ বলেন আকাশে ওঠা যতটা অসম্ভব। সূরা আনআমের মধ্যে এই কথা আসছে। মালিক বলেন فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল আর অন্যান্য ওয়াজ মাহফিল আমি মনে করি একটু আলাদা হওয়া দরকার, যেহেতু নাম দিয়েই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। সবই তো আসলে তাফসীর, কোরআনেরই তাফসীর। তারপরেও যেহেতু তাফসীরুল কোরআন নাম, এই জন্যে আয়োজকদেরকে আমি অনুরোধ করব, পরামর্শ এটা ছোট মানুষ হিসাবে কত আবদারিত করা যায় বড়দের কাছে, যে একদম নির্দিষ্ট একটা যেহেতু নিয়মিত করছেন, কোরআনের শুরু থেকেই শুরু করেন না আপনারা, আগামী থেকে
এক একজন বক্তাকে এক এক রুকু দিয়ে দিবেন, 2-3 আয়াত দিয়ে দিবেন, নির্দিষ্ট করে দিয়ে দেন, তো এর উপরই আলোচনা চলতে থাকবে। অথবা কোরআনের ছোট্ট ছোট্ট সূরাগুলো এক একজনকে দিয়ে দেন, যে আপনি সূরা ইখলাসের তাফসীর করবেন, আপনি সূরা কাউসারের তাফসীর করবেন। এতে করে হবে কি, যে এই মানুষগুলো ছোট্ট ছোট্ট সূরা নামাজে তো পড়ে, কিন্তু ভেতরে কি আছে কিছু তো জানে না। এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় অন্তত নামাজের সূরাগুলো তাদের কাছে ক্লিয়ার থাকুক, যে আমি আসলে নামাজে কি পড়ি। তা আমি আজকে শুরু করলাম, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পছন্দ হইলে তো এই সিস্টেমে শুরু করে দিয়েন ইনশাআল্লাহ। আমি সূরা লাহাব শুরু করলাম, আবু লাহাবরে দিয়ে সাইজ করি আজকে। ছোট্ট সূরা, মূল তাফসীরে ঢোকার আগে তাফসীর কি আসলে তরজমা শোনাবো আর কি আপনাদেরকে, আমি কি তাফসীর করবো। সূরার শানে নুজুলটা একটু জেনে নেই, যে কারণে এই সূরা নাজিল হয়েছে। তবে একটা জিনিস আগে, তাফসীরের মূল একটা বিষয়, মূল নীতি আগে মাথায় রাখা, যে কোরআন তো নাজিল নির্দিষ্ট প্রেক্ষাপটে হয়েছে, নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক হয়েছে, কিন্তু তার বিধান চলবে কিয়ামত পর্যন্ত। যেমন এই সূরাটা আবু লাহাব এবং আবু লাহাবের বিবি সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু তারা কি আছে? তো তারা তো নাই, তার মানে এই সূরাও শেষ না। না, কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, আবু লাহাবের বিবির চরিত্রের মানুষও আসবে, তাদের জন্যেও এই সূরা। এখন আমাদের জিম্মাদারি হচ্ছে সময়ের আবু লাহাবকে চিনায়া দেওয়া, সময়ের আবু লাহাবের বউকে চিনায়া দেওয়া, এটা আমাদের কাজ, এটাই তাফসীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন, গোপনে গোপনে। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, وأنذر عشيرتك الأقربين। আপনি আপনার নিকটজন যারা, তাদের কাছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। নবী আলাইহিস সালাম চলে গেলেন সাফা পাহাড়ের উপর, মক্কার পাশেই এক পাহাড়। যারা হজ করেছেন জানেন, যেখান থেকে সাই শুরু হয়, সাফা। পাহাড়ে উঠে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এই ডাকের অর্থ হচ্ছে, আরবের মানুষ যখন বিপদ টের পেত, অনুমান করত, তখন আপনজনকে সতর্ক করার জন্য এটা ছিল আওয়াজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ পেয়ে মক্কার মানুষ বুঝে গেছে যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ কোনো বিপদ এর আনাগোনা টের পেয়েছে, এই জন্য এইভাবে চিৎকার করতেছে। কারণ সে খামাখা অযথা অনর্থক ডাক দেওয়ার মানুষ তো না। তখন প্রত্যেক কওমের লোকরা নিজে না যেতে পারলেও অন্যদেরকে প্রতিনিধি হিসাবে পাঠায়া দিয়েছেন, যায়া দেখো মুহাম্মদ কেন ডাকতেছে। সবাই যখন কাছে গেলেন, নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার কওম, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু অপেক্ষা করছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই একযোগে বলে উঠল, জীবনে তুমি কোনোদিন একটা মিথ্যা বলো নাই, এইটা কেন বিশ্বাস করব না, অবশ্যই করব। তখন আল্লাহর নবী বললেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার কওম, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, না হয় মৃত্যুর সাথে সাথে কবরের আযাব, আখিরাতের আযাব অপেক্ষা করছে, আর যদি পড়ে নেন তো সফলতা আর কামিয়াবি অপেক্ষা করছে। যেই না আল্লাহর হাবিব এই কথা বললেন, এখন সবাই খালি একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, কিরে বললো এটা। কিন্তু চোখলজ্জা বলতে একটা কথা আছে,
এই 42-43 বছর যেই মানুষটা জিন্দগিতে কারোর সাথে কটু কথা বলে নাই, একটা গালি দেয় নাই, মিথ্যা বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই, এখন হঠাৎ এই মানুষটা, এত ভালো মানুষটা হঠাৎ তার কওম সম্প্রদায়ের চেতনার বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। দিলে তো কষ্ট লাগতেছে, কিন্তু চোখ লজ্জায় কিছু বলতে পারতেছে না। তো সব ভদ্র সমাজে কিছু মুরগি চোরাও তো থাকে। ওই সমাজেও একটা মুরগি চোরা ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আব্দুল মুত্তালিবের কয়েক ছেলের মধ্যে এই একটা আব্দুল উজ্জা। প্রসঙ্গক্রমে বলে রাখি, নওফলও একটা ছিল আব্দুল উজ্জার ভাই। তাই তোরা ঠিক বললি কি জন্য রে? বলো ভাই, সব বুঝে। আশা আল্লাহ তাআলা খেয়াল করেন, আল্লাহ তাআলা ওই আব্দুল উজ্জা যে, মানে আমরা তো চিনি না, অনেকে জানবো না আব্দুল উজ্জা কে, কথা মিলাইতে পারবো না, এই জন্য ভেঙে দেই। আব্দুল উজ্জা হইল আবু লাহাবের নাম। আবু লাহাব ছিল লাল্লু, আবু লাহাব মানি লাল্লু, আবু লাহাব মানি লাল্লু, সোজা কথা। চেহারা ছিল লাল টকটকে, আগুন ঝরে ঝরে অবস্থা। এই এক কারণ তাকে লাল্লু বলার। আরেক কারণ হচ্ছে যেহেতু এই আগুনওয়ালা, আগুনই তার পরিণাম। তো মাজাজে মায়াউল মাদ্রাসাওয়ালারা জানে ভবিষ্যতে যেই জিনিস হওয়া নিশ্চিত, এটা আগের থেকে বলে দেওয়া। এটাকে আমরা বলি আমাদের আরবি যে বাক্যের সৌন্দর্য প্রকাশ করে যে সমস্ত বিষয়গুলো আছে, এর মধ্যে এটা অলংকার শাস্ত্রের ব্যাপার, যেটা মাজাজে মায়াউল বলে ঠাস করে পড়ে গেছে। কি বলে? এই কথা তো বলো, ঠাস করে পড়ে গেছে বলে না? আচ্ছা বলেন তো, জিন্দিগিতে এটা দেখাইতে পারবেন ঠাস করে এরপরে পড়ছে না পইরা ঠাস করে? আরে কথা বলেন, পইরা না ঠাস করে? বলে ঠাস করে পড়ছে। আরে ভাই, ঠাস তো পরে করে, আগে তো পরে। তো আগে এটারে কেন বললো? পড়ার পরে যেহেতু ঠাস করাটা নিশ্চিত, এই জন্য বলে ঠাস করে পড়ছে। এটারে আমরা আরবিতে বলি মাজাজে মায়াউল। ওই আবু লাহাবের পরিণতি যেহেতু জাহান্নামের আগুন, এই জন্য আল্লাহ আগের থেকে এর নাম রেখে দিয়েছেন আবু লাহাব, আগুনের লিলিহান শিখাওয়ালা। তোর নসিবে ওইটাই আছে। ওই মুরগি চোরা দাঁড়ায় গেছে, দাঁড়ায় নবীর দিকে পাথর একটা হাতি নিয়া ভাব লইছে মারবে। আপন ভাতিজা মারে কেমনে? ভাব লইছে। তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে ডেকেছিস। সবাই চুপ, আবু লাহাব দাঁড়ায় গেছে। দুনিয়ার এক নতুন ইতিহাস শুরু হয়ে গেছে। একজন তাওহীদের দাওয়াত প্রকাশ্যে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা তাওহীদের দাওয়াত দিবেন তাদের একটা মিছিল চালু হয়ে গেল, যার নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গন্তব্য জান্নাত। আরেকটা পক্ষ দাঁড়ায় গেল, যেই মিছিলের নেতৃত্বে আবু লাহাব, যারা তাওহীদবাদীদের বিপক্ষে অবস্থান নিয়ে গালাগালি করে, কঠোর হুমকি দেয়, ধমকি দেয়। ওই মিছিল কিয়ামত পর্যন্ত চলবে, যাদের নেতৃত্বে আবু লাহাব, যাদের গন্তব্য ঠিকানা জাহান্নাম। সিদ্ধান্ত আপনার, আমাদের কাজ আপনার কাছে পৌঁছায়া দেওয়া। আপনি কোন মিছিলে ঢুকবেন এটা সিদ্ধান্ত আপনার। আমরা কারো শত্রু নই, কারো প্রতিপক্ষ হতে চাই না।
আমাদের ঈমানি জিম্মাদারি এটা আপনার কাছে কথাগুলো পৌঁছায়া দেওয়া। আবু লাহাব পাথর উঠায়া নবীকে মারতে যাবে, মারে নাই। সন্তানকে গালি দিলে মানুষ নিজে গালি খায়, বরদাস্ত করে, কিন্তু নিজের সন্তানকে যদি কেউ আঘাত করে মানুষ বরদাস্ত করতে পারে না। ঠিক নবীর ক্ষেত্রেও তাই ঘটল। আবু লাহাব গালি দিল, আল্লাহ সান্ত্বনা দিলেন, নবী আপনি চুপ থাকেন, আপনার পক্ষ থেকে আবু লাহাবের জবাব আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। সিস্টেম পাল্টায় নাই। মুসলমান, আল্লাহর সিস্টেম পাল্টায় না। সূরা আহজাব খুলে দেখেন, আয়াত 62। রব্বে কারীম বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না। কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদবাদীদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদেরকে গালিগালাজ করবে, মারতে যাবে, খোদার কসম খায়া বলি তাদের জন্য আল্লাহর গজব অনিবার্য। আল্লাহই তাদের জবাব দিয়ে দিবে, কোনো সন্দেহ নাই। সেই গজবের শিকার যেন আপনি না হন, এই জন্য সতর্ক করতে আসছি। আল্লাহ জবাব দিয়া সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবু লাহাব আমার নবীকে বলেছিস তুই ধ্বংস হ না। আর শোন, যে ক্ষমতার বাহাদুরি দেখাও আবু লাহাব, শোন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর হাতও ধ্বংস হবে, হয়েছে, তুইও ধ্বংস হয়েছিস। তাব্বা অতীতকালের ক্রিয়া, কিন্তু এখনো ধ্বংস হয় নাই। আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে। কেন? ওইটাও মাজাজে মায়াউল, যেহেতু ধ্বংস অনিবার্য, আল্লাহ অতীতকালের ক্রিয়া দিয়েই ব্যক্ত করেছে, ধ্বংস অনিবার্য। সূরা নাজিল হওয়ার পর থেকে আবু লাহাব এমন ভয় পাইছে, ঘর থেকে আর বাইর হয় না, এলাকা ছাড়ে না, যে মুহাম্মদ যেই কথা কইছে রে ভাই, এটা লাগে যাবে। বদরের যুদ্ধের সময় আবু জাহাল বলে, দোস্ত রেডি হন, সাইজ করুম আজকা যায়। কয় দোস্ত তুই যা, আমি যাবো না, মুহাম্মদের বদ্ধ আমারে ধরবে। বলে আরে কি বলেন, মান ইজ্জতের ব্যাপার, আপনি লিডার মানুষ, আপনি না গেলে মানুষ বলবে কি? তো আবু লাহাব বলে, আমার গার্মেন্টসের কর্মী আছে, আমি এগরে দিয়ে দিতেছি, লয়ে যা। বলে গার্মেন্টস আইলো কোথেকে? আর এটা এখনকার সময় দিয়ে তোমারে বুঝাইতেছি। আবু লাহাব এই কথাই বলছে, আমি টাকা দিয়ে লোক ভাড়া করে পাঠাবো, তাও আমি যাব না। আমি সময়ের তর্জমা করতেছি, বুঝা নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন, ওই ধ্বংস ঠেকানোর ক্ষমতা, আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর অর্থের ক্ষমতা দাপট দেখাস না, এটা দিয়ে বাইচা যাবি। ওমা কাসাব দ্বারা মুফাসসিররা এটাও বলেছেন, সন্তানের দাপট দেখাও, ওই সন্তান, ওই কর্মী তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ যদি কাউকে না বাঁচায়, তাকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নেই। ঘটনা কি হলো? বদরের যুদ্ধের 7-8 দিন, কেউ বলেছেন 6 দিন পরে আবু লাহাবের গলায় এমন এক ফোড়া উঠছে, ওইটার ব্যথা আর যন্ত্রণা গোটা শরীরে পচন ধরছে, গন্ধ রে ভাই, সুবহানাল্লাহ। যেই সন্তানরা তাকে বাঁচাবে বলে বাহাদুরি করত, ওই সন্তানরা মৃত্যুর পর হাবশী গোলাম ভাড়া করে আবু লাহাবের লাশ দূরে গর্ত করে নিক্ষেপ করে, পাথর দিয়া চাপা দিয়া, তার
তারপর তাকে দূর করেছে। আল্লাহ দেখায়া দিছে, যেই সম্পদের বাহাদুরি করেছিস, যেই কর্মীর বাহাদুরি করেছিস, ওই কর্মীরাই তোকে দাফন করেছে। সব জায়গায় আল্লাহ তাআলা কিছু বিষয়ে ছাড় দেন, ছেড়ে দেন না, কিন্তু কিছু বিষয় আছে ওই জায়গায় আল্লাহ ছাড়ও দেন না, ছেড়েও দেন না। আমাদেরকে অনেকে এই কথাগুলো বলে, এ মুসলমান আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই, কালিমায় বিশ্বাস করেই তো এখানে আসছেন না, তাইলে মার্কাটারে একটু বাইরে রাখেন আপাতত, পরে আবার মার্কা কান্দলে আবার যাই, আমার কোনো আপত্তি নাই। এটা মুসলমানদের জন্য কথা। সূরা লাহাব তো আপনাদেরকে জানানোর জন্যই আল্লাহ নাযিল করছেন, সতর্ক রাখার জন্য। অনেকে জিজ্ঞেস করে এই কথা, বাংলাদেশে কত সমস্যা পড়ে আছে। এই তো এক কুলাঙ্গার, সেদিন তিনি বললেন বিএনপির সমর্থক, আমি নাম বলতে চাই না, আপনি জাফরুল্লাহ কেন বলেন? আমি তো জাফরুল্লাহ নাম বলতে চাই না। সে বলল ওই সমস্ত মূর্তি আর ভাস্কর্যের চিন্তা বাদ দিয়া নিজেদের ভেতরের সমস্যাগুলো আগে দূর করেন। এই বক্তব্য অনেকের, আমাদের ঘরানার অনেকেও আমাদেরকে বলে দিনদার, যে আপনারা হুজুররা কিছু হইলেই নাস্তিক মোরতাদের ফাঁসি চাই, ওইটা করি। বাংলাদেশের আর কোনো সমস্যা দেখেন না আপনারা? সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে বলতে পারেন না, দুর্নীতির বিরুদ্ধে বলতে পারেন না। তা আমরা বলি এগুলোর জন্য তো তোমরা আসোই, হালুয়ার ভাগ তো তোমরাই পাও, আমরা পাই নাকি? সরকার পতন হইলে তোমরা যাইবা, ও হালুয়াও তোমরা খাইবা, হয় তোমরা খাইবা না বিরোধীরা খাইবা, আমরা ওগুলো খাওয়ার দরকার নাই। আমরা এক জায়গায় আছি, ওটা কোনটা? যেই জায়গায় আল্লাহও ছাড় দেন নাই, নবীও ছাড় দেন নাই, আমরাও ছাড় দিতে রাজি না। ওইটা কি? আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ ছাড় দেন নাই।